আবাসের তালিকায় খোদ উপপ্রধানের নাম। হরিয়ারপাড়া মালোপাড়া এলাকায় এই ঘটনা সামনে আসতেই তুঙ্গে তরজা। এ নিয়ে তৃণমূলকে দুষছেন বিরোধীরা, যদিও এ নিয়ে দায় এড়িয়েছেন তৃণমূল। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। হরিহরপাড়ায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম পঞ্চায়েত উপপ্রধানের জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। জানা গেছে হরিহরপাড়া ব্লকের মালোপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিশানুর রহমান। তিনি মালোপাড়া এলাকারই বাসিন্দা। তিনি যে বাড়িতে থাকেন তা পাকা বাড়ি। আবাসের প্রাথমিকের খসড়া তালিকায় দেখা যাচ্ছে নাম রয়েছে ওই উপপ্রধানের। এই ঘটনায় প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছেন উপপ্রধান। তিনি জানিয়েছেন তালিকা থেকে নাম বাদ দিতে আবেদন করবেন। উপপ্রধান, হ্যাঁ, আমরা 2018 সালে ইনকোয়ারি করেছিলাম, তখন তো আমি সাধারণ কর্মী ছিলাম, তখন নামটা ছিল। এখন এবারে ফাইনাল লিস্ট না, আমরা অত জানা ছিল না, হঠাৎ করে বেরিয়ে গেছে। আমরা লিস্ট থেকে আমার নামটা কাটার জন্য অ্যাপ্লিকেশন করেছি। ভিডিওকে আমার সেন্ড করা হয়নি, আমার সেন্ড করার কথা। আমি ঘরটাকে বাদ দেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, আমি সেইভাবে ছিলাম না, বাইরে আমি আমার চাচাকে হাসপাতালে নিয়ে ব্যস্ত ছিলাম, ওই জন্য করা হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কিছু নাই ধরতে গেলে। আমি বেকার বললে চলে, প্র্যাকটিস করলে সেরকম নাই। তবে রেখে দিয়েছে, কিভাবে রেখে দিয়েছে আমার অত জানা নাই। হয়তো মনে করেছে থাকার দরকার আছে তাই রেখে দিয়েছে, কিন্তু আমার ইচ্ছা নাই। আবাসের তালিকায় উপপ্রধানের নাম নিয়ে তৃণমূল ও প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। কংগ্রেসের ব্লক সভাপতির অভিযোগ, যেখানে যোগ্যদের ঘরের লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে, সেখানে প্রভাব খাটিয়ে পাকা বাড়ি থাকা সত্ত্বেও নাম থাকছে শাসক দলের নেতাকর্মীদের। যারা সাধারণ মানুষ, ঘর পাওয়ার উপযুক্ত ব্যক্তি, তাদের লিস্টের নাম নয়, লিস্টের নাম থাকলেও সেগুলো বাতিল হয়েছে। আপনারা তো জানেন, যারা মালোপাড়া অঞ্চল তৃণমূলের সভাপতি, তার ভাইপো ওখানকার উপপ্রধান, সেই উপপ্রধানের নামেই আবাস যোজনার তালিকায় নাম আছে। সাধারণ যারা অসহায়, দারিদ্র সীমার নিচে, যাদের ঘর পাওয়ার যোগ্য ব্যক্তি, তারা অবহেলিত হচ্ছে। তৃণমূল এবং প্রশাসন মিলে এই অশুভ শক্তি তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। আমরা অবিলম্বে চাই সাধারণ যারা যোগ্য ব্যক্তি, সেই ব্যক্তিরা ঘরের আয়ত্তে আসুক এবং তারা ঘর পাক, উপকৃত হোক। অবিলম্বে চাই এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়ার পর সাধারণ মানুষ যাতে ঘর পায় তার সুব্যবস্থা করার। যদিও এই নিয়ে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, দু একটা নাম থাকতে পারে, তবে তা সরকারি নিয়মে বাদ যাবে, এতে দলের কোনো হস্তক্ষেপ নেই। আমার যেটা বলার, এই ব্যাপারে দলীয় কোনো ফাংশন নাই। ঘরের ব্যাপারে যারা যোগ্য মানুষ তারাই ঘর পেয়েছে। এখন আপনারা বলছেন দু একটা ঘর এরকম থাকতে পারে, সেটা যদি নিয়মের মধ্যে দিয়ে না হয় সেটা প্রশাসনিকভাবে কাটা যাবে। আমার দলের মধ্যে কোনো ব্যাপার না। এখানে আমাদের মাননীয় বিধায়ক নিয়ামতকেও বলছে না ঘরটা রাখার জন্য, বা আমরাও কেউ বলছি না, আমাদের ব্লক সভাপতিও বলছে না, বা আমাদের কোনো নেতৃত্ব যে পাকা ঘরটাকে রাখতেই হবে, এ কথা আমরা কোনোদিন বলিনি। আমাদের কথা হচ্ছে যেটা সরকারি নিয়মে যেটা হওয়ার সেটা হোক, যেটা না হওয়ার সেটা না হোক। এই ব্লকে আবাসের তালিকায় বাদ গেছে 3479 জনের নাম। 5512 জনের নাম রয়েছে তালিকায়। 259 জনের সার্ভে এখনো কমপ্লিট করা যায়নি। এতজনের নাম বাদ গেলেও কিভাবে উপপ্রধানের নাম থেকে গেল আবাসের তালিকায়, তা নিয়ে প্রশ্ন উঠছে। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।